2025-এর ফাদার্স ডেটা ছিল একটু অন্যরকম, কারণ এবছর বাবা আমাদের সাথে ব্যাঙ্গালোরে ছিল। তাই বাবাকে নিয়ে সন্ধ্যাবেলায় চলে গেলাম কল্যাণনগরের ব্যাম্বু রেস্টুরেন্ট। এখানে আমি আগেও এসেছি, কিন্তু বাবাকে নিয়ে লাস্ট টাইম এসেছিলাম 31 ডিসেম্বরে। তো সেই সময় মঙ্গলবার হওয়ার জন্য খুব ভিড় ছিল এবং বাবা ভেজ খায়, তাই বাবা ভেজ খেয়ে চলে গিয়েছিল। সেদিন বাবা বলেছিল, পাখি এখানকার ব্যাম্বু বিরিয়ানি কীরকম। এই কথা শুনে আমি ভেবে ফেললাম যে আরেক দিন বাবাকে নিয়ে আসবো, যেদিন কিনা আমরা ব্যাম্বু বিরিয়ানি খাবো। তো যেমন ভাবা তেমন কাজ, ফাদার্স ডেতে বাবাকে নিয়ে চলে গেলাম ব্যাম্বু বিরিয়ানিতে। আমি আর বাবাকে বুঝতেই দিইনি যে আমরা কোথায় যাচ্ছি। দুজনে মিলে চললাম, গিয়ে দেখি প্রচুর ভিড়, তাই লাইন দিতে হয়েছিল। আমরা এসেছি এখন ব্যাম্বু রেস্টুরেন্টে, আমার সাথে বাবা এসছে। অনেক কষ্টে জায়গা পেয়েছি। ফ্রাইডেতে সাধারণত জায়গা পাওয়া যায় না, খুব ভিড় থাকে। তো আলটিমেট সিট পাচ্ছিলাম না, এই সিটটাতেই আমি আর শাশুড়ি এসে খেয়েছিলাম। সেই সিটটাই পেয়েছি আমরা, রাস্তার পাশে একদম। বেশ ভিউটাও বেশ ভালো লাগে। অর্ডার করেছি হচ্ছে ড্রাগন চিকেন, ব্যাম্বু বিরিয়ানি, আর একটা হচ্ছে চিকেন টিক্কা। এই রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। ভেতরটা পুরো ব্যাম্বু দিয়ে একদম সুন্দরভাবে ডেকোরেশন করা, মানে এদের থিমটাই পুরো ব্যাম্বু। সেই জন্য সবাই এখানে আসে এবং এদের এখানকার খাবার দাবারও খুব টেস্টি। তো একটু সিটিং এরিয়া নিয়ে প্রবলেম থাকলেও উইকেন্ডে বাট ম্যানেজ করা যায়। খাবার আস্তে আস্তে আমি বাবাকে কয়েকটা ফটো তুলে দিলাম, কারণ বাবা ফটো তুলতে খুব ভালোবাসে। কি চলে এসছে আমাদের ড্রাগন চিকেনের সাথে সাথে চলে এসেছে আমাদের চিকেন টিক্কাও। স্টার্টারটা জমিয়ে খুব ভালোই হলো। ড্রাগন চিকেনটা এখানকার আমার বেস্ট লাগে, খুব টেস্টি আর জুসিও। চাইনিজের আইটেমের মধ্যে আমার এটা খুবই। এখন আমরা খাচ্ছি ড্রাগন চিকেন, ট্রাই করতে। বা কেমন? খুব ভালো না? আমারও ভালো লাগে এটা ড্রাগন চিকেন। আর এখানে এসছে আমাদের চিকেন টিক্কা, তার সাথে এটা দিয়েছে সস, চাটনি। আচ্ছা, খাওয়া যাক। স্টার্টার শেষ করার পরেই চলে আসলো আমাদের সেই ব্যাম্বু বিরিয়ানি। এই রেস্টুরেন্টে ব্যাম্বু বিরিয়ানি সার্ভ করার প্রসেসটা খুবই সুন্দর এবং ইউনিক। তো গরম গরম বেশ নিয়ে আসে ব্যাম্বু স্টিকে করে, আর তার মধ্যে এইটা থাকে পুরো প্রসেস করা, আর সুন্দরভাবে মশলাটা মিশিয়ে তারপরে এটা সার্ভ করে দেয়। আমাদের চলছে বিরিয়ানি খাবার। এখানে এতটা রেখে গেছে সার্ভ করার পরও, অনেকটা থাকে এখানে কোয়ান্টিটি, তাই না বাবা? হ্যাঁ। বিরিয়ানি খেতে খেতে আমরা ফ্রেশ লাইম সোডা দুটো অর্ডার করে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে রোড সাইড এরকম সিটিং এরিয়া পেতে যে কোনো রেস্টুরেন্টে সবারই ভালো লাগে, তা আমাদেরও বেশ খুবই ভালো লেগেছিল। আর এই খেতে খেতেই আমরা আজকের দিনটা বেশ উপভোগ করছিলাম। চলো খাওয়া যাক গরম গরম। চলো এখন যাওয়া যাক বাড়িতে। পার্সেল নিয়ে নিয়েছি। বাবা ফটো তুলতে খুব ভালোবাসে। খাওয়া দাওয়ার পরে আমি আর বাবা মিলে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। বাড়ি যাওয়ার পালা। ভালো খেলাম। সুশান্ত আর মার জন্য পার্সেল নিয়ে নিলাম বিরিয়ানি রেস্টুরেন্ট। হ্যাঁ হ্যাঁ, চলুন যাওয়া যাক। বাই বাই। সুশান্তকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম কি আনবো, তাই ও বলেছিল ড্রাগন চিকেন অবশ্যই আনতে। তাই মা আর সুশান্তের জন্য ড্রাগন চিকেন আর ব্যাম্বু বিরিয়ানি নিয়েছিলাম পার্সেল করে। ব্যাম্বু রেস্টুরেন্টে এসে বাবার খুবই পছন্দ হয়েছে, আমার আর বাবার দিনটা খুবই ভালো কেটেছে।
বাড়িতে এসে বাবাকে টাইমেক্সের একটা ঘড়ি গিফট দিয়েছিলাম আর বাবা তাতে খুবই খুশি হয়েছিল। আর সুশান্তের এই বছরের ফাদার্স ডেটা ছিল ফার্স্ট টাইম, তাই আমাদের মিষ্টি তিন্নি ওর বাবাকেও এরকম একটা ঘড়ি টাইমেক্সের গিফট দিয়েছিল। যদিও বা আমি ওটা কিনে অ্যারেঞ্জ করে রেখেছিলাম, বাট তবুও ওর তরফ থেকে এটাই ছিল ফার্স্ট গিফট, আর যেটা পেয়ে সুশান্ত খুবই খুশি হয়েছিল।